রাস্তায় বেরিয়ে বড় দুর্ঘটনায় পড়ল দুর্জয়। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় দুর্জয় বুঝতে পারে না কি করবে। অনিশা কোর্ট থেকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে। এটা নিয়ে বাড়ির সবার একটু মন খারাপ। তখনই দুর্জয়কে শান্ত করতে থাকে রানী আর বলে, দুর্জয় দুর্জয় তুমি কিন্তু চিন্তা করবে না, তুমি রাগারাগিও করবে না। তুমি আমায় কথা দিয়েছিলে যে তুমি এসব ব্যাপারগুলো এখন খুব ভালোভাবে মাথা ঠান্ডা করে সামলাবে। তাহলে তুমি এখন এরকম করছো কেন? না দুর্জয়, তুমি এমন করবে না, কোনোভাবেই না। আমি তো আছি তোমার সাথে, আমরা পুরো পরিবার আছি, তাহলে এত ভয় কিসের? তখন শুক্লা বলে, ভয় পাবে না। কত কষ্ট করে ছেলেটাকে ডাক্তারি পড়িয়েছিলাম, ভেবেছিলাম যে ডাক্তার হবে, অনেক টাকা ইনকাম করবে, বড় গাড়ি কিনবে, আর আমি ওই গাড়ি করে মন্দিরে যাব। বিনুপুনু তখন বলে, উফ মা তুমি চুপ করবে? দেখতে পাচ্ছ বাড়িতে একটা প্রবলেম দেখা দিয়েছে, তার মধ্যে তুমি এসব শখের কথা বলতে শুরু করেছো। তুমি না পারোও বটে। শুক্লা বলে, কি করব আমি? কি করব? আমারও তো কষ্ট হচ্ছে, তাই আমি কষ্ট থেকে এই কথাগুলো বলে ফেলছি। এরপর দুর্জয় রাগ করে উপরে চলে যায়। তখনই রানী বলে, আমি তো আছি, সব ঠিক হয়ে যাবে, তোমরা একটু ভরসা রেখো আমার উপরে। তখন বিনায়ক বলে, তোমার ওপর ভরসা রাখবো না তো আর কার ওপর ভরসা রাখবো বলো তো রানী? তুমি যে বিপদ থেকে আমার ছেলেকে বাঁচিয়েছো, তারপরে কি আর তোমার ওপর ভরসা না রেখে পারা যায়? তোমার ওপর সম্পূর্ণ ভরসা আছে আমাদের। আমরা জানি তুমি ঠিক কী করতে পারো আর পারো না। তখনই জেঠুমণি বলে, আহ শুক্লা, এরকম ফ্যালফ্যাল করে কেঁদো না তো। রানীকে দেখে শেখো, তোমার হাঁটুর বয়সী একটা মেয়ে মনের মধ্যে কতটা জোর রেখে চলে, আর তুমি এইরকমভাবে ভেঙে পড়ছো। এইরকমভাবে ভেঙে পড়া কিন্তু একদমই ঠিক না। বিপাশা বলে, আমাদের রানী হচ্ছে সাহসী মেয়ে, ওর মতন মেয়ে কজন আছে বলো তো? এর মধ্যেই দুর্জয় তখন ভাবে, না সত্যি মাথা ঠান্ডা করতে হবে আমাকে। এরপর রানী যেতে চায় না কলেজে। তখন দেবু বলে, রানী তুই কলেজে যা না, আমরা সবাই তো আছি। তুই এত ভাবছিস কেন বলতো এসব ব্যাপার নিয়ে? একদম ভাবিস না, আমরা যখন বলেছি আছি, আমরা সবটা দেখে নেব। তুই যা, কলেজে যা। এরপর রানী বলে, আমার মনটা না খুব অস্থির লাগছে। তখন রিতম বলে, তোমাকে চিন্তা করতে হবে না, আমি আছি তো রানী, তুমি যাও। এরপর রানী বেরিয়ে যায় কলেজে যাবে বলে। আর অন্যদিকে রিতম তখন বলে, এবারে ভাইকে পাঠাতে হবে যেভাবেই হোক ইন্টারভিউ দিতে। ও যত যাই বলুক না কেন, ওকে ছাড়া যাবে না। এরপর রানী তো চলে যাচ্ছে আর কি গাড়িতে করে। আর তখনই ফোন করেছে দেবুকে আর বলে, দেবু একবার গিয়ে দেখ না যে জয় কি করছে। তখন দেবু বলে, ঠিক আছে আমি যাচ্ছি। এরপর সব ঘরে খুঁজতে থাকে, কিন্তু কোনো ঘরেই দেখে না, আর ওয়াশরুমেও নেই। এর মধ্যে রিতমের সাথে ধাক্কা লাগে দেবুর। রিতম তখন বলে, ওরে বাবারে, একটু দেখে চলাফেরা করো। কে কে ফোন করেছে? দেবু বলে, কে আবার? রানী, ম্যাডামের তো চিন্তা হচ্ছে তার বরের জন্য। আচ্ছা জয় কোথায় গো? জয়কে তো দেখছি না। তখন রিতম বলে, ও জয়কে জয়কে তো আমি বুঝিয়ে সুঝিয়ে পাঠিয়ে দিয়েছি রানী, ও এখন ইন্টারভিউ দিতে গেছে, ওকে নিয়ে আর কোনো চাপ নেই। তখন রানী বলে, যাক তাহলে তুমি ভালোই করেছো, খুব ভালো কাজ করেছো, এটা আমি এবার একটু নিশ্চিন্ত হলাম। এরপর রিতম বলে, যাও যাও, তুমি সাবধানে যাও কলেজে। এরপরেই দেবু তখন বলে, কি হলো রিতম, তুমি আমার দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? রিতম তখন বলে, তোমাকে কি সুন্দর লাগছে দেবু। এই বলেই দেবুকে জড়িয়ে ধরতে চায়। আর দেবু তখন বলে, জানতাম জানতাম তুমি এইরকম দুষ্টুমি করার চেষ্টা করবে, সেই জন্যই ওইভাবে দেখছিলে। সরো তো, আমাকে যেতে দাও। আর রিতম তখন বলে, আরে দূর, একটু কাছে আসলে কি ক্ষতি হয় বলো তো? তখন দেবু বলে, এত কাছে আসতে যাবোই বা কেন, সরো। বলেই বেরিয়ে যায়। আর তারপর যাওয়ার সময় রিতমকে একটা কিস করে যায়, আর রিতম তাতেই খুব খুশি হয়ে যায়। এরপরই দুর্জয় তো চলে গেছে, আর সেখানকার নার্সিংহোমের যে মালিক সে কথা বলতে থাকে আর বলে, আচ্ছা দুর্জয় সেনগুপ্ত, আমরা শুনলাম অনিশা ম্যাডাম নাকি বি হেলদি নার্সিংহোমের পক্ষ থেকে আপনাকে কোন লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, এই ব্যাপারটা কি আদৌ ঠিক? আর তখনই দুর্জয় বলে, হ্যাঁ এই ব্যাপারটা একদমই ঠিক। আসলে মেডিকেল বোর্ড থেকে আমাকে বলা হয়েছিল আমি চাইলে যে কোনো নার্সিংহোমে জয়েন করতে পারবো, কিন্তু ওরা আমাকে ছাড়তে চাইছে না। আসলে ওদের নার্সিংহোম এখন অনেকটাই লসে রান করছে, ভাবছে আমাকে নিয়ে গেলে হয়তো সেই লসটা কিছুটা হলেও কম করা যাবে। বাট আমি তো ওই নার্সিংহোমে যাব না। আমাকে যেভাবে মান সম্মান আমার নিয়ে নেওয়া হচ্ছিলো, তারপর এত কিছু সব কিছু শেষ করে দিয়েছে, সেই নার্সিংহোমে আমি কখনোই যাব না। ওই নার্সিংহোমে আমার সব কিছু নষ্ট হয়ে গেছে, আমি একটু একটু করে আবারও সব ফিরে পাওয়ার চেষ্টা করছি। আপনি এবার বলুন, আপনাদের নার্সিংহোম থেকে আমাকে অফার করা হয়েছিল। তখনই তিনি বলে, হ্যাঁ আপনার মতন ডাক্তার যদি আমাদের নার্সিংহোমে থাকে আমাদেরও অনেক প্রফিট হবে, এটুকু আশা তো আমরা করতেই পারি তাই না? দুর্জয় বলে, সে তো অবশ্যই পারেন। এরপর সে বলে, কিন্তু আপনার ব্যাপারে ক্লিন চিট তো পাচ্ছি না।
ওই লিগ্যাল নোটিশটা নিয়ে ভয় করছে আর কি। আর আপনি যদি ক্লিন চিট পান তখন না হয় আমরা ভেবে দেখব। দুর্জয় বলে ঠিক আছে, আজকে তো আমার কাছে নেই সেটা, কোনো একদিন যদি পাই তাহলে আপনার সাথে নিশ্চয়ই কন্ট্যাক্ট করব, আমি তাহলে আসি বলেই বেরিয়ে যায়। খুব রাগ হতে থাকে প্রথমে, কিন্তু রানীর বলা কথাগুলোই ভাবতে থাকে যে এখন হয়তো তোমাকে অনেকেই রিজেক্ট করবে, তোমাকে এই ব্যাপারটা নিয়ে ভাবতে হবে, কিন্তু তুমি রিয়্যাক্ট করবে না, তুমি আমায় কথা দাও দুর্জয়। তখন দুর্জয় বলে না, আমি তো রিয়্যাক্ট করব না, কথা দিয়েছিলাম রানীকে, তাহলে আমি সেই কথার খেলাপ করি কি করে? আমি রাগ করব না, যা হয়েছে সেটাকে মেনে নিতে হবে। এর মধ্যেই রানী তো পৌঁছে গেছে কলেজে। আর তখন জেঠুমণি বলে, যাক বাবা, খুব ভালো হয়েছে। শোন না, আমি আবার নিতেও আসবো, কিন্তু তুই কিন্তু একা একা পাকামি করে যাবি না। এদিকে দুর্জয় যেই উড়ালপুলটা দিয়ে নিচ থেকে যাচ্ছিল আর কি, তো সেই উড়ালপুলে একটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়। প্রচুর লোকজন আসতে থাকে মানে মেডিকেল কলেজে, যেটা দেখে জেঠুমণি বলে, হ্যাঁ রে রানী, বলছি অসুবিধা হয়েছে কিছু নাকি, এত লোকজন হঠাৎ করে? তখন রানীও নিজেও জানে না, কিন্তু রানী গেস করে বলে, আসলে জেঠুমণি, পাশেই তো হসপিটাল, তাই এই রকম প্রতিদিনই হয়, এগুলো আমাদেরকে দেখতে হয়। তখন জেঠুমণি বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি তাহলে আসি। জেঠুমণি চলে যায়। রানী এগিয়ে যাচ্ছে একটু একটু করে, কিন্তু রানীর মনের মধ্যেও কেমন একটা হতে থাকে, কারণ এত পেশেন্টকে একবারে রানী কোনোদিনও দেখেনি, সাথে আসছে অনেক ডাক্তার। তারপরেই রানীর বান্ধবীরা বলে, এই তো রানী চলে এসেছে, রানী তুই খবরটা দেখিসনি কি হয়েছে? রানী তখন বলে, না আমি তো জানি না কি হয়েছে। তখন ওরা বলে, আরে ওই সামনে যে উড়ালপুলটা রয়েছে না, ওইটা না ভেঙে পড়েছে জানিস, প্রচুর মানুষ আহত হয়েছে, আর প্রচুর ডক্টরদেরও লাগছে, আমাদের ফার্স্ট ইয়ারদেরকেও যেতে বলেছে। রানী তখন বলে, কি বলছিসটা কি? এরপর তখন ওরা বলে, হ্যাঁ রে, খুব খারাপ অবস্থা। তাড়াতাড়ি করে এসে রানী ড্রেসপত্র পরে নিচ্ছে। আর তার মধ্যে একজন এসে বলে, রানী তুই ড্রেস পরছিস কেন? তোকে স্যার মানে যেতে বারণ করেছে, তোর এই অবস্থায় তোকে ওখানে যেতে হবে না। রানী তখন বলে, না না, তেমনটা বললে কি করে হবে, আমি একজন ডাক্তার, আমি এখনও জানি পুরো প্রপারলি ডাক্তার হইনি ঠিকই, কিন্তু আমি তো যাব, আমার যেতে হবে, আমি ওদেরকে চিকিৎসা করব, কিছু হলে অন্তত ফার্স্ট এডটা তো করে দিতে পারবো। এর মধ্যেই তখন রিতমের ভয় লাগে, কারণ রিতম বারবার করে দুর্জয়কে ট্রাই করতে থাকে। দুর্জয়ের ফোনটা আর লাগছে না, লাস্ট কথা দুর্জয়ের সাথেই হচ্ছিল, হুট করে ফোনটা কেটে গেছে। এরপর খবর যেই চালিয়েছে তখন দেখতে পারে যে উড়ালপুলটা এইভাবে ভেঙে পড়েছে, বহু মানুষ আহত হয়েছে। তখন রিতমের ভয় বাড়ছে আর বলে, হুট করে কথা বলতে বলতে ফোনটা কেটে গেল, ভাই রানীর কথা শুনে রাগ করেনি, তাহলে কি কি হলো কেসটা? জেঠুমণি বলে, কি বলছিস কি রিতম, তোর কথা শুনে তো এবার আমারও ভয় লাগছে। তখন রিতম বলে, আমার খুব অস্থির লাগছে বাবা, মনে হচ্ছে কোথাও একটা কোনো গন্ডগোল হয়েছে জানো তো। তখন জেঠুমণি বলে, সেটাই তো ভাবছি, কি হবে এখন? অনেক চেষ্টা করছে কিন্তু দুর্জয়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছে না। আর রিতম আর জেঠুমণি আন্দাজ করতে পারছে হয়তো ওই উড়ালপুলের নিচেই জয় ছিল আর ওরও অ্যাক্সিডেন্ট ঘটেছে।